আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবে তো আগাবে আমার সোনার বাংলাদেশ। 2024 সালে যারা এসএসসি পাস করছো তোমরা, তাদের হচ্ছে যে 26 তারিখ থেকে যেহেতু ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে, এটা হচ্ছে 11 জুন পর্যন্ত চলবে। তো ফার্স্ট দিন হচ্ছে যায় 26 তারিখ হচ্ছে যায় সার্ভার ডাউন ছিল এবং ভর্তির জন্য 16 লক্ষ শিক্ষার্থী খুবই আগ্রহ সহকারে বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পিউটার দোকানে ছুটাছুটি করছো তোমরা। কিন্তু ওই দিন সারাদিন বলছে যে 6টা বাজে সার্ভারটা খুলবে, কিন্তু 6টা তো খুলে নেই। কালকে হচ্ছে 27 তারিখ, অলরেডি আবেদন কার্যক্রম করতে পারে নাই বেশিরভাগে। কিছু কিছু জায়গা হয়তো হয়েছে দুই একটা, কিন্তু যেহেতু ঘূর্ণিঝড়ের কারণে একটা মহা সমস্যা তৈরি হয়ে গেছে। এদিকে বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে গেছে বা অনেক জায়গায় কারেন্টের খুঁটিগুলো উঠে ফেলছে। এই সমস্যাগুলো আজকে সকালবেলা কি হয়েছে, 28 তারিখ যেহেতু আজকে সকাল, সার্ভারটা দেখলাম যে মোটামুটি ওইটা খুলে দিচ্ছে এবং এটা কার্যক্রমটা চলতে, তবে স্পিডটা অত বেশি না। যেহেতু গ্রাম বা শহর টুকিটাকি সব জায়গাতে কারেন্টের সমস্যা হয়েছে, বিদ্যুৎ লাইন টোটালি বিচ্ছিন্ন এবং নেটওয়ার্কের অনেক সমস্যা তৈরি হয়েছে। তো এই জন্য হচ্ছে যে কিছু কিছু স্টুডেন্ট আমাকে সকালবেলা বলতেছে যে কারেন্টের কারণে তো করতে পারে না, বা কালকে বা এর আগের দিন তো সার্ভারের সমস্যা ছিল। এরা চিন্তা করতেছে যে আমরা ভালো কলেজে চান্স পাবো কিনা, যে আমাদের যে টার্গেটটা ফিল আপ হবে কিনা। তো আমি যাদেরকে বলছি তাদেরকে আসলে মেসেজটা দেওয়ার এখানে মূল কারণ হচ্ছে যায়, তোমরা যারা আবেদন করবা পরবর্তীতে করলেও কোনো সমস্যা নাই, 11 তারিখের আগে যে কোনো সময় করলে হবে। এখানে সিস্টেমটা হচ্ছে যায়, কলেজ হচ্ছে যায় রেজাল্টটা হচ্ছে যায় রেজাল্টের উপরে, জিপিএর উপরে ডিপেন্ড করবে, কার কত জিপি, ওই জিপিএর উপরে তোমাদেরকে রেজাল্টটা মানে কলেজটা চয়েস আসবে ওইভাবে। আর যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তাদেরকে তো আমি আগেও একটা মেসেজ দিছি যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা হচ্ছে যেহেতু 12 তারিখে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেবে, 13 তারিখে ওই যে যাদের রেজাল্টটা চেঞ্জ হবে ওইটা হচ্ছে যায় ওইটার সাথে অ্যাড হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে ওইটা, যে যাদের চেঞ্জ হবে ওইটা অটোই চেঞ্জ হবে, ওইটা কলেজটা ওইভাবে আসবে আর কি। আর একটা বিষয় হচ্ছে যায়, যেহেতু অনেকে বলতেছে যে আমরা যদি 10 তারিখ বা 11 তারিখ বা আজকে বা কালকের মধ্যে যদি করি, বা সার্ভার যেহেতু আজকেও সমস্যা দেখা যায়, কাজটা ওইভাবে হইতেছে না, বা 4 দিন 5 দিন যদি পরে করি কোনো সমস্যা হবে কি না, ওইটা নিয়ে কোনো সমস্যা টেনশন করার কিছুই নেই। তোমরা রেজাল্টের উপরে তোমাদের যে তোমরা 5 থেকে 10টা কলেজ, সর্বনিম্ন 5টা, সর্বোচ্চ হচ্ছে 10টা কলেজে আবেদন করতে পারবে। আর একটা বিষয় হচ্ছে যায়, তোমরা অবশ্যই অ্যাভারেজ, যেহেতু ভর্তি প্রক্রিয়াটি হচ্ছে যায় 2024-25 সালে যারা, তাদের আগে যে সিস্টেম ছিল ওই সিস্টেমে নাই। এটা হচ্ছে নতুন 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 ডিজিটাল সিস্টেমে আসছে সার্ভারের, যেহেতু নতুন কার্যক্রম, এবং এখানে দেখা গেছে এক একটা স্টুডেন্টের জন্য হচ্ছে তার নতুন করে আইডি খুলতে হয়। এটা 10-15 মিনিট লাগে এক একজনের জন্য আবেদন করতে। তো এই জন্য হচ্ছে যে তোমরা একবার ভালোভাবে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বসে আবেদনগুলো করবা। আর যাদের হচ্ছে যায় যে কলেজটা হচ্ছে যায় চয়েস থাকবে, ওইখানে যেহেতু ঢুকার পর দেখবে যে কোন কলেজে কত গ্রেড লেখা আছে, যে এত গ্রেড, ন্যূনতম এত গ্রেড থেকে আবেদনটা শুরু। ওইভাবে তোমরা আবেদনটা সিরিয়ালটা মেনটেন করবা, যে কলেজটা তোমার একবার মোস্ট ফেভারিট থাকবে ওটা হচ্ছে 1 নম্বরে দিবা, এরপর ক্রমান্বয়ে 2 নাম্বার 3 নাম্বার এভাবে সিরিয়াল মেনটেন করবা। সিরিয়ালের ক্ষেত্রে কেউ এই কাজটা করো না যে যেটা একবারে মনে করো তোমার চয়েসফুল না, ওইটাকে তুমি সিরিয়ালে 2-3 নিয়ে আসবে না। এরকম অনেকেই আমি দেখলাম যে ভুল করে, যে দেখা গেছে যেটা তার পছন্দের কলেজ ওইটাকে নিয়ে 4 নাম্বার 5 নাম্বার, ওটা বুঝে না বুঝি স্টুডেন্টরা এই ভুলটা করে। তো তোমরা সিরিয়াল রাখবো হচ্ছে যে একবার ভালো কলেজগুলোকে রাখবো হচ্ছে যে 1 2 3 4 এইভাবে সিরিয়াল করবা। সর্বশেষ হচ্ছে যে কিছু নর্মাল কিছু কলেজ দিবে, ওটা হচ্ছে যায় 7 8 9 10-এর দিকে যায়, ওইটা নর্মাল কলেজ। আশা করি প্রথম সিরিয়ালের রেজাল্টগুলো তোমাদের পছন্দের কলেজগুলো আসবে, ওইভাবে তোমরা করিও। আর হচ্ছে যায় এটা নিয়ে তাড়াহুড়া করার কিছুই নেই, এভাবে করো। আর কম্পিউটার দোকানের থেকে অবশ্যই করবা, বসে থাকবা, নাম্বার দেবে অ্যাক্টিভ নাম্বার, যেটা একবারে সচল নাম্বার ওইটা দিবে। আর হচ্ছে যায় জন্ম নিবন্ধন অবশ্যই নিয়ে যাবে। জন্ম নিবন্ধন, এবারে জন্ম নিবন্ধনের কথা বলছে, অন্যান্যবার এত কঠিন ছিল না, এবারে হচ্ছে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক দিয়ে দিচ্ছে, জন্ম নিবন্ধনের যে নাম্বারটা ওই নাম্বারটা। আর হচ্ছে যে তোমার রুল নাম্বার, রেজিস্টার নাম্বার এটা লাগবে, কলেজ চয়েসগুলো, এই 3টা কাজ ঠিকভাবে করবা। রুল নাম্বার, রেজিস্টার নাম্বার, ফোন নাম্বার, আর হচ্ছে যায় জন্ম নিবন্ধন, এটা নিয়ে যাবা যাওয়ার সময় এই ভর্তি কার্যক্রম। আর হচ্ছে চয়েস কলেজগুলোকে একবার সুন্দরভাবে ঠান্ডা মাথায় বসে ওগুলো করবা। তাড়াহুড়োর কিছুই নেই। অনেকে তাড়াহুড়ো করতেছে, অনেকে আমাকে সকালবেলা কয়েকটা মেয়ে আসি বলতেছে যে ওদের দেরি হয়ে গেছে বা হইতেছে না, মানে খুবই এক্সাইটেড তারা ভাবতেছে যে তাদের অনেক দেরি হয়ে গেছে। আসলে দেরির কিছুই নেই। তোমরা যদি 8 তারিখ 9 তারিখ 10 তারিখেও করো কোনো সমস্যা নেই, 11 তারিখের আগে যে কোনো সময় করলে। এখন পর্যন্ত বোর্ড থেকে কোনো নির্দেশনা আসে নাই। ওনারা বলতেছে যে বোর্ডের চেয়ারম্যানে বলতেছে যে সময় তো 11 তারিখ পর্যন্ত আছে, স্টুডেন্টরা করক আবেদন। যদি দেখা গেছে যে তাও যদি সার্ভারের কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে ডেটটা হয়তো বাড়াবে। এখন পর্যন্ত বাড়ানোর কোনো কথাই আসে নাই। যদি আসে তাহলে আমি তোমাদেরকে ওই আপডেটটা দিয়ে দিব। তো এতে ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।